হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের 261 নম্বর পৃষ্ঠার যে ইংরেজি পেপারটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব ধাপে ধাপে। তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়ে নিও, তারপর অ্যান্সারগুলো দেখো। তোমাদের এখানে বইয়ের প্যাসেজ আওয়ার রানওয়ে কাইট এইখান থেকে দিয়েছে, তোমরা প্যাসেজটা ভালো করে আগে পড়ে নেবে, তারপর অ্যান্সারগুলো দেখো। প্রথম কোশ্চেন, দ্য বিগ হাফ মুন আইসল্যান্ড ইজ লাভলি ইন সামার। বড় অর্ধচাঁদ দ্বীপটি গ্রীষ্মকালে খুব সুন্দর। ক্লড ওয়াজ টট টু মেক কাইটস বাই দ্য বয় অন দ্য মেনল্যান্ড। কে ঘুড়ি বানানো শিখিয়েছিল? মেন ভূমির বা প্রধান যে ভূমিটা আছে মেনল্যান্ডের যে একটি ছেলে তাকে শিখিয়েছিল। দ্য স্টার পেস্টেড অল ওভার দ্য কাইট ওয়ার ইন কালার গোল্ড। ঘুড়ির উপর সাঁটা তারাগুলো সব কি ছিল? সোনালি রঙের ছিল। দ্য চিলড্রেন ডিসাইডেড টু ফ্লাই দেয়ার কাইট হোয়েন দ্য ওয়াইন্ড ওয়াজ গ্র্যান্ড। বাচ্চারা ঘুড়ি উড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল যখন বাতাস জোরালো ছিল। দ্য কাইট ওয়াজ ব্রট আউট অফ দ্য হাউস বাই দ্য ন্যারেটর। ঘুড়িটি বাড়ি থেকে বের করেছিল গল্পের বর্ণনাকারী। তারপর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য লাস্ট সামার দ্য চিলড্রেন ওয়ার লেজি অ্যাবাউট কাইটস। গত গ্রীষ্মে শিশুরা ঘুড়ি উড়ানো নিয়ে পাগল ছিল। ক্রেজি অ্যাবাউট কাইটস। সিগন্যালিং টু ইচ আদার কাইটস দে প্লেড শিপর্যাক্ট মেরিনার্স। ঘুড়ি দিয়ে সংকেত পাঠিয়ে তারা জাহাজডুবি হওয়া নাবিকের ভূমিকায় অভিনয় করত। দ্য রাইটার ফেল ওভার দ্য রক্স হোয়েন দে ওয়ার ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম হাউস। ঘুড়িটি বাড়ি থেকে আনতে গিয়ে লেখক কী করেছিলেন? পাথরে উপুড় হয়ে পড়ে যান বা পাথরে হোঁচট খেয়ে পড়ে যান। এবার তোমাদের ট্রু ফলস দিয়েছে। দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রো দ্য কাইট, এটা ট্রু হবে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। আমার কনুইটা ঘুড়ির ভিতর ঢুকে একটা বড় ছিদ্র হয়ে যায়। তারপরের কোশ্চেন দেখো, দে মেড এ প্ল্যান্টি অফ কাইটস, এটা ট্রু হবে। ব্যাক অন দ্য আইসল্যান্ড উই মেড প্ল্যান্টি অফ কাইটস। ঠিক আছে, তারপরের কোশ্চেন এবার এখানে মানে পোয়েম থেকে দিয়েছে। তো দেখো প্রথম কোশ্চেন দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিগ। পাহাড় কাঠবিড়ালিকে ছোট্ট অহংকারী বলে ডাকলো। দেয়ার ইজ এ লিটল ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। পাহাড়টি যে খুব বড় তা নিয়ে খুব একটা সন্দেহ নেই। বান রেফার্স টু দ্য, এখানে বান কথাটা বলা হয়েছে কাকে? স্কুইরেলকে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল অ্যান্ড হোয়াই? কে স্কুইরেলের সঙ্গে কাঠবিড়ালির সঙ্গে ঝগড়া করছিল এবং কেন? দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল বিকজ ইট মকড দ্য স্কুইরেল স্মল সাইজ বাই কলিং ইট এ লিটল ফ্রিগ। পাহাড় কাঠবিড়ালির সাথে ঝগড়া করেছিল কারণ এটি কাঠবিড়ালিকে ছোট্ট অহংকারী বলে উপহাস করেছিল। দ্য স্কুইরেল ইন রিটার্ন আর্গুড দ্যাট বোথ স্মল অ্যান্ড বিগ থিংস আর ইম্পর্টেন্ট টু মেক দ্য ওয়ার্ল্ড কমপ্লিট। কাঠবিড়ালি পাল্টা যুক্তি দিয়েছিল যে কি ছোট বড় সব কিছুরই প্রয়োজন আছে পৃথিবী সম্পূর্ণ করতে, বা পৃথিবীতে গুরুত্বপূর্ণ ভূমিকা সবারই রয়েছে। হোয়াট আর দ্য থিংস দ্যাট মেক আপ এ ইয়ার? কী জিনিসগুলো সারা বছর ধরে বছরকে পূর্ণ করে? অল সর্ট অফ থিংস ইনক্লুডিং ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েদার মেক আপ এ ইয়ার। বিভিন্ন ধরনের জিনিস এবং আবহাওয়া একটি বছরকে সম্পূর্ণ করে। বোথ দ্য বিগ মাউন্টেন অ্যান্ড দ্য স্মল স্কুইরেল আর নেসেসারি টু ক্রিয়েট ব্যালেন্স ইন দ্য ওয়ার্ল্ড। যেমন বড় পাহাড় এবং ছোট কাঠবিড়ালি পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয়। জাস্ট লাইক অল সিজন অ্যান্ড চেঞ্জেস কন্ট্রিবিউট টু কমপ্লিট এ ইয়ার। তেমনি বিভিন্ন ঋতু এবং পরিবর্তন একটি বছরকে পূর্ণতা দেয়। ঠিক আছে, এবার আনসিনটা দেখো, আমরা পড়িয়ে দিচ্ছি এখানে। এ পাওয়ারফুল ওয়াইন্ড স্টর্ম হ্যাজ বট টর্নেডো অ্যান্ড blizzard to large part of America, especially the South and Midwest. একটি শক্তিশালী শীতকালীন ঝড় আমেরিকার বড় অংশে, বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে টর্নেডো এবং তুষার ঝড় নিয়ে এসেছে। অ্যাটলিস্ট 7 people হ্যাভ বিন কিল্ড বাই দ্য স্টর্ম। ঝড়ে অত্যন্ত 7 জন মানুষ মারা গিয়েছে। হুইচ ইজ হেডিং নর্থ ইস্ট টুয়ার্ড দ্য স্টেট অফ দ্য নিউ ইয়র্ক অ্যান্ড মেইনে।
যেটা কি মেইন রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক এবং মেইনের দিকে এগিয়ে যাচ্ছে। অলমোস্ট হাফ এ মিটার অফ স্নো ইজ এক্সপেক্টেড দেয়ার ইন নেক্সট 24 আওয়ার্স। পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেখানে প্রায় আধা মিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পিপল আর বিং টোল্ড টু স্টে অ্যাট হোম, অ্যাভয়েড দ্য ফ্রিজিং টেম্পারেচার। মানুষকে বাড়িতে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং জমাট বন্ধ তাপমাত্রা এড়ানোর কথা বলা হচ্ছে। মোর দ্যান 2 lakhs people are without electricity and hundreds of flights have been cancelled। 2 লক্ষের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন এবং শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। লিটল রক ইন আরকানসাস স্টেট স ফার্স্ট স্নো অফ ক্রিসমাস ডে ইন 83 ইয়ার্স। আরকানসাস রাজ্যের লিটল রক শহরে 83 বছরের মধ্যে প্রথমবার ক্রিসমাসের দিন তুষারপাত দেখা গেছে। A state of emergency have been declared in Mississippi and আলাবামা। মিসিসিপি এবং আলাবামা রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবার দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ব্লিজার্ড ইজ এ স্নোস্টর্ম। তুষারঝড়, ব্লিজার্ড হলো একটি তুষারঝড়। দ্য নাম্বার অফ পিপল হু লস্ট দেয়ার লাইফ ইন দ্য স্নো স্টর্ম ইজ অ্যাপ্রিহেন্ডেড টু বি নো লেস দ্যান 7। যে তুষারঝড়ে নিহত ব্যক্তির সংখ্যা 7-এর কম নয়। অ্যাপ্রিহেন্ডেড মানে 7-এর কম নয়। পিপুল হ্যাভ বিন টোল্ড স্টে অ্যাট হোম। লোকেদেরকে বলা হয়েছে বাড়িতে থাকার জন্য। দ্য স্নো এক্সপেক্টেড ইন দ্য নেক্সট 24 আওয়ার ইজ হাফ এ মিটার। পরবর্তী 24 ঘন্টায় অর্ধ মিটার তুষারপাত প্রত্যাশা করা হচ্ছে। লিটল রক সেলিব্রেটস ইটস ফার্স্ট ক্রিসমাস ডে উইথ স্নো ইন 83 ইয়ার্স। লিটল রক 83 বছরের তুষারপাতের সঙ্গে ক্রিসমাস উদযাপন করছে। 83 বছরের মধ্যেই প্রথম তুষারপাতের সঙ্গে ক্রিসমাস উদযাপন করছে। মেনি পিপুল আর ডিউ টু দ্য স্নো স্টর্ম উইদাউট ইলেকট্রিসিটি। অনেক মানুষ এই তুষারঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তারপরে দেখো ট্রু ফলস দিয়েছে। অ্যান ইমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন 2 স্টেট। এটা ট্রু হবে। স্টেটের নামগুলো এখানে দিয়েছে মিসিসিপি এন্ড আলাবামা। লাস্টের লাইনটা যেটা ছিল 200 people don't have electricity in their homes, এটা ফলস হবে। মোর দ্যান 2 lakhs people are without electricity। ঠিক আছে, 2 লক্ষের বেশি, 200 নয়। ডিউ টু দ্য স্টর্ম এয়ারপোর্টস আর নট ফাংশনলি নর্মালি, এটা ট্রু হবে। হান্ড্রেডস অফ ফ্লাইট হ্যাভ বিন ক্যান্সেল। ঠিক আছে, এই লাইনটার মাধ্যমে বুঝতে পারছি যে এয়ারপোর্টে সঠিকভাবে সব কিছু কাজ করছে না। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হুইচ পার্ট অফ দ্য আমেরিকা হ্যাজ বিন এফেক্টেড বাই ব্লিজার্ড? দ্য ব্লিজার্ড হ্যাভ এফেক্টেড লার্জ পার্ট অফ আমেরিকা, স্পেশালি দ্য সাউথ অ্যান্ড মিড ওয়েস্ট রিজিয়ন। তুষারঝড় আমেরিকার বড় অংশে, বিশেষ করে দক্ষিণ এবং মধ্য পশ্চিম অঞ্চলে প্রভাবিত হয়েছে। What steps have been adopted because of the snowstorm? People have been told to stay at home and avoid the freezing temperature. In addition, more than 2 lakhs people are without electricity and hundreds of flights have been cancelled. তুষারঝড়ের কারণে মানুষকে বাড়িতে থাকতে এবং জমাটবদ্ধ তাপমাত্রা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া 2 লক্ষের বেশি মানুষ বিদ্যুৎহীন এবং শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এরপরে হোয়ার হ্যাজ এ স্টেট অফ ইমার্জেন্সি বিন ডিক্লেয়ার্ড? এ স্টেট অফ ইমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন মিসিসিপি অ্যান্ড আলাবামা। মিসিসিপি এবং আলাবামা রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গিভ এ টাইটেল টু দ্য টেক্সট। এই টেক্সটে একটা টাইটেল বলেছে, আমরা দিয়েছি কি এ পাওয়ারফুল উইন্টার স্টর্ম হিটস আমেরিকা। একটি শক্তিশালী শীতকালীন ঝড় আমেরিকায় আঘাত এনেছে। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো। প্রথমেই তোমাদের অল্টারনেটিভ ঠিক করে লিখতে হবে। ইফ আই ওয়ার, এখানে আই ওয়ার হবে কারণ অনিশ্চিত অর্থে আই ওয়ার হতে হয়। তো আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আই উড অ্যাবলিশ দ্য ডাউরি সিস্টেম দ্যাট ইজ প্রেজেন্ট ইন আওয়ার কান্ট্রি স্টিল নাও। যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম তবে আমি দেশের এখনও যা বিদ্যমান সেই দানের প্রথাটা কী করতাম, বিলুপ্ত করে দিতাম। ডু অ্যাজ ডিরেক্ট কী বলেছে, যে প্রথমে বলেছে আর্টিকেল প্রিপোজিশন। দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1858। এটা ইন হবে, সালের আগে ইন করতে হয়। ইট ইজ এ স্কুল অফ রেপিউট ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, বিদ্যালয়টি 1858 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। এটা ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গের একটা খ্যাতনামা বিদ্যালয়। থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড। কম্বাইন্ড সেন্টেন্স, থিংস ফল অ্যাপার্ট বিকজ দ্য সেন্টার ক্যান নট হোল্ড। এটা অন্য অ্যান্সারও হতে পারে, এটা একটা অ্যান্সার। তারপরে মিস্টার সেন্স স্টেটমেন্ট ওয়াজ জাস্টিফাইড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিয়েছে।
মিস্টার সেন স্টেটেড উইথ জাস্টিফিকেশন, ঠিক আছে, সরি মিসেস সেন, এটা মিসেস সেন আছে, মিসেস সেন স্টেটেড উইথ জাস্টিফিকেশন এটা হবে। স্টেটমেন্টটাকে ভার্ব হিসেবে ইউজ করতে বলেছে, তো স্টেটমেন্টের ভার্ব ফর্ম স্টেটেড। হোয়াট ইজ ইউর নেম, এটা ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলেছে, টেল মি ইউর নেম হবে, ঠিক আছে। একই রকম টেল মি ইউর নেম থেকে তোমার যদি কনস্ট্যান্ট বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে দেওয়া হয় তখন তোমরা লিখবে হোয়াট ইজ ইউর নেম। তারপর দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তো মেনটেন থেকে কিপ অন হবে, তোমরা বাংলা মানেগুলো দেখে নিতে পারো। তারপর পুলিশ ইনভেস্টিগেট দ্য ম্যাটার, এটা ইনভেস্টিগেট থেকে লুক ইনটু হবে। সাম স্নোবিজ পিপল ডেসপাইজ ম্যানুয়াল ওয়ার্কার্স, এখানে পিপল ডেসপাইজ থেকে লুক ডাউন আপন, ডেসপাইজ মানে ঘৃণা করা, তারপর দেখো তাচ্ছিল্য করা। এবার তোমাদের আনসিন থেকে দেখে দেখে লিখতে বলেছে অ্যানাউন্স দ্যাট এ প্ল্যান্ড ইভেন্ট উইল নট টেক প্লেস, ঠিক আছে। এটা যে ঘোষণা করা পরিকল্পিত অনুষ্ঠান হবে না, এটার মানে কি, এটা কোনো কিছুকে ক্যান্সেল করা হয়েছে, তো ক্যান্সেল হবে। আর্জেন্ট সিচুয়েশন, এটা ইমার্জেন্সি, জরুরি পরিস্থিতি। ভেরি কোল্ড মানে ফ্রিজিং, খুবই ঠান্ডা। তারপরে ভায়োলেন্স ডিস্ট্রাকটিভ হোয়ারলিং ফানেল সেপ্ট কালাম অফ ওয়াইন্ড, এটা হবে টর্নেডো। টর্নেডো ঝড়টা তোমরা জানবে যে এখানে গোল হোল হয়ে ঘুরে ঘুরে আসে, একটি হিংস্র ধ্বংসাত্মক ঘূর্ণায়মান ফানেলের আকারে বায়ুস্তম্ভ। এবার তোমাদের রাইটিং স্কিল দিয়েছে, প্রথমে দিয়েছে রাইট শর্ট প্যারাগ্রাফ ওয়াটার কনভারসেশন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্ট, ওয়ার্ড লিমিট 100 করে দিয়েছে। তো ওয়াটার কনভারসেশনের একটা আমরা লিখে দিয়েছি, দেখে নাও। এখান থেকে পজ করবে, তারপর এখানে পজ করবে, এখানে পজ করবে, ঠিক আছে। এবার তোমাদের রাইট এ লেটার দিয়েছে একটা, এখান থেকে পজ করবে, তারপর এখান থেকে পজ করবে, নেক্সট এইখান থেকে পজ করে তোমরা দেখে নেবে। এবার নেচার এইখান থেকে পজ করে দেখে নেবে, ঠিক আছে। আরেকটা রাইটিং আছে সম্ভবত, হ্যাঁ নোটিস রাইটিংটা দিয়েছে, এখান থেকে পজ করবে, এখান থেকে পজ করবে, দেন এখান থেকে পজ করবে, ঠিক আছে। শেষে বিদ্যালয়ের নাম আর প্রধান শিক্ষকের সইটা এখানে দিতে হবে, ওকে। আর আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।